উন্নয়ন ও সম্ভাবনাময় সমৃদ্ধ চাঁদপুর জেলার দুটি উপজেলা মতলব উত্তর ও দক্ষিণ। বর্তমান সরকারের গত এক যুগেরও বেশি সময়ে এই দুটি উপজেলায় যোগাযোগ অবকাঠামোগত উন্নয়নে অনেক দূর এগিয়ে গেছে। গত 15 বছরে এই সরকারের আমলে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, যেখানে আগে এই রাস্তাগুলো ঢাকা মতলব পেন্নাই সড়কটা সেটা ছিল একটা জরাজীর্ণ। এই সরকারের একটা আমি বলবো সন্দেহাতীতভাবে একটা বড় ধরনের উন্নয়ন হয়েছে। তারা আমাদের স্কুলে আগে আসতে বর্ষার সিজনে খুব কষ্ট পেত, এখন অনায়াসে খুব সহজভাবে তারা আসে। আমাদের উপস্থিতিও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। মূলত সড়ক যোগাযোগ গ্রামীণ জনপদের অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক ভূমিকা পালন করে আসছে। বিগত এক যুগেরও বেশি সময়ে মতলব উত্তর দক্ষিণ উপজেলায় প্রায় 204 কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে, যা এই জনপদের যোগাযোগ ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। মতলব উত্তর উপজেলার একটি গ্রাম নাউরি। অতীতে এই গ্রামের সড়ক যোগাযোগ ছিল খুবই সীমিত, চারিদিকে খাল ও খানাখন্দে ভরপুর। বর্তমান সরকারের গত কয়েক বছরে এই গ্রামের চালচিত্র পুরোপুরি বদলে গেছে। গ্রামীণ রাস্তাগুলো পাকা করা হয়েছে, নতুন নতুন সড়ক নির্মাণ, বক্স কালভার্ট নির্মাণ, ব্রিজ, পোস্ট অফিস, বিদ্যালয়, খালে পানি নিষ্কাশন ব্যবস্থা চালু হওয়ায় পুরো গ্রামের চিত্রই ভিন্ন রকম হয়ে গেছে। অবকাঠামো ও সড়ক যোগাযোগে এই গ্রামকে করেছে অনেক বেশি সমৃদ্ধ। একটা কালভার্ট হয়েছে, কালভার্টের কারণে গ্রামে যেতে পারি, কলেজে যেতে পারি, স্কুলে যেতে পারি, মসজিদে যেতে পারি এবং আগের চাইতে আমরা আল্লাহর রহমতে রাস্তা হওয়াতে আমাদের গ্রামের সবাই সুখী। সড়ক যোগাযোগে মতলব উত্তর দক্ষিণ উপজেলায় বর্তমান সরকারের সময়ে প্রায় 325 কিলোমিটার রাস্তা মেরামত ও সংস্কার করা হয়েছে। গ্রামের ছোট রাস্তা থেকে শুরু করে আঞ্চলিক মহাসড়ক সংস্কার করায় পুরো এলাকা উন্নয়নের বিরাট অংশীদার হয়ে গেছে। আবার বাড়ি হালিয়ে এরপরে ইট বসাইছে, এরপরে ইট উড়িয়ে আবার ইট ভাঙছে, ভাঙ্গিয়া এটারে ঢালাই করছে, একবারে ঢালাই করে দিচ্ছে, অনেক সুন্দর হয়েছে। গজরা ইউনিয়ন, এই ইউনিয়নের প্রায় সব গ্রামগুলোতে যোগাযোগ সহ নানা অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এই গজরা ইউনিয়নের অভূতপূর্ব উন্নতির সাথে হয়েছে সার্বিকভাবে 18 কোটি টাকার উন্নতি হয়েছে। স্কুল, কলেজ, রাস্তাঘাট, বিদ্যুতায়ন সহ জেলে ভাতা
বিভিন্ন প্রকার ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা সহ এই এলাকায় অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। বড় হলদিয়া গ্রাম থেকে পাচানি রাস্তা নির্মাণ এই এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে। স্থানীয় মানুষ ব্যবসা বাণিজ্য ও চলাচলের ক্ষেত্রে এই সড়কটি বেশ কাজে লাগছে। আমাদের তো ক্ষেতের ডেঙ্গার মতন ছিল, এখন রোড হয়েছে, পাকা রোড হইতেছে। আমাদের 4-5টা এলাকার লোক আসা যাওয়া করতে পারবো, আমাদের সব কিছুই আমরা সুবিধা ভোগ করতে পারবো। ছোট হলদিয়া থেকে বাসাঞ্চর হয়ে ঘাটার ব্রিজ পর্যন্ত নির্মাণ কাজ করায় এখানকার মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে বেগবান করেছে। এই এলাকায় প্রায় 4,500 থেকে 5,000-এর মতো ভোটার রয়েছে এবং এই জনগণ এই রাস্তা দিয়ে চলাচল করে এবং এখান থেকে স্কুলে কলেজে স্টুডেন্টরা যায়, ছোট ছোট বাচ্চারা যায়। আর সবচেয়ে বড় বিষয় যেটা, এই এলাকায় প্রায় 400 থেকে 500 একর জমি রয়েছে, ফসলি জমি, যে এই জমির ফসলাদিও এই ব্রিজ দিয়ে যাতায়াত করা হয় বা নেওয়া হয়। মানুষের তাই অনেক সুবিধা হয়েছে আর কি এই রাস্তাটা হওয়াতে। আমরা এজন্য মাননীয় যিনি সাংসদ আছেন এবং আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন, দেশরত্ন গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এলাকার একজন সাধারণ জনগণ হিসেবে। ফরাজাকান্দি ইউনিয়ন যোগাযোগের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মধ্যে যে ব্রিজটি নির্মাণ করা হয়েছে তা বর্তমান সরকারের অন্যতম সফল প্রকল্প। এই সংযোগ সড়কটি নির্মাণের ফলে এই জনপদের মানুষের অর্থনৈতিক সামাজিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যাতায়াত, শিক্ষা, ব্যবসার ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধিত হয়েছে। আমরা আসা যাওয়ায় অনেকটা বেরোচ্ছি। আমরা ব্যবসা বাণিজ্য করতে হইলে আমাকে বহুত লড়াদোষ করছে। এই নৌকা বাড়িয়া যাইতে আইতে আমাকে অনেক অসুবিধা। এই ব্রিজটা হওয়াতে আমাকে অনেক সুবিধা হয়ে গেছে। মতলব উত্তর উপজেলার চারিদিকে মেঘনা ধনাগাতা বেড়িবাঁধের আওতায় হওয়ায় প্রায় 58 কিলোমিটার সড়ক নির্মাণ ও পাকা করার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ফলে উপজেলা সর্বত্র যোগাযোগ, সাধারণের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে সচল হয়েছে। ফলে দারিদ্রতার হারও দিন দিন কমে যাচ্ছে। মতলবের জনগণ যেভাবে এই রাস্তা দিয়ে চলাচল করে আমরা যেভাবে উপকৃত হচ্ছি সেটা হলো অতুলনীয়। সেই ক্ষেত্রে মতলবের মানুষ জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ যে এই উন্নয়নের ছোঁয়া মতলবের যেভাবে উনি করে দিয়েছেন। পাশাপাশি আমাদের সিরাজচর থেকে মতলব উপজেলা পর্যন্ত এখানে আমাদের প্রায় 50 কোটি টাকার রাস্তার কাজ চলমান। তো জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা কৃতজ্ঞ যে এই উন্নয়নের ছোঁয়া আমাদেরকে দেওয়ার জন্য। এছাড়াও অবকাঠামোগতভাবে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার করা হয়েছে। দুটি স্লুইস গেটের মাধ্যমে
পানি নিষ্কাশনের ফলে কৃষিক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জিত হচ্ছে। বর্তমান সরকারের আইসিটি পার্ক নির্মাণ কার্যক্রমও এই অঞ্চলে চলমান রয়েছে। 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে মতলব উত্তর উপজেলা গঠিত। আপনারা জানেন এই উপজেলা পরিষদটি 2000 সালে মতলবকে ভেঙে নবগঠিত উপজেলা পরিষদ। গত 14 বছরে এই উপজেলায় প্রায় 204 কিলোমিটার রাস্তা উন্নয়ন করা হয়েছে, 321 কিলোমিটার রাস্তা মেরামত করা হয়েছে। এছাড়াও এখানে 128টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণ করা হয়েছে, যার শ্রেণীকক্ষের সংখ্যা 384টি। আপামর জনসাধারণের জন্য এবং স্থানীয় কৃষি উৎপাদনের জন্য আপনি জানেন ব্যাংলা ধনাগদা বেরিয়ে দেওয়াদের ভিতরে ছোট ছোট অনেক কালভার্ট আমরা নির্মাণ করেছি, যেগুলো দিয়ে কৃষি সেচ কার্য সম্পন্ন করা হচ্ছে এবং কৃষিকার্যের ব্যাপক পরিবর্তন হয়েছে, উন্নয়ন সাধিত হয়েছে। এছাড়াও আমরা জিএসআইডিপি প্রকল্পের মাধ্যমে ছোট ছোট মসজিদ, মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা অর্থায়ন করে আসছি। তাছাড়া আমরা ইতিমধ্যেই তিনটি গ্রামীণ বাজার উন্নয়ন করেছি, একলাশপুর, দাসের বাজার এবং কালীপুর বাজার। তো মতলব উত্তর এবং মতলব দক্ষিণ এই দুটি সম্পূর্ণ আলাদা প্রশাসন দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা ইতিমধ্যেই মিলেনিয়াম ডেভেলপমেন্ট এবং মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছি। 2041 সালের মধ্যে আমরা উন্নতশীল দেশে উন্নীত হব। বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক সহ নানা ক্ষেত্রে উন্নয়ন কাজ অব্যাহত থাকায় অতীতের যে কোনো সময়ের তুলনায় চাঁদপুর জেলার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। আশা করা যায় এই প্রচেষ্টা অব্যাহত থাকলে অচিরেই এই জনপদ সমৃদ্ধ জনপদে পরিণত হবে।